আমার মা যেমন সুন্দরী তেমনি নৃত্যপটীয়সী। সবাই বলে আমার মা হাসলে নাকি পাথরেও ফুল ফোটে। যখন আমার মা নেচে ওঠে ব্রিটনি স্পিয়ার্সের গানে, তখন রাতের পার্টি হয়ে ওঠে উদ্দাম চনমনে। তা বলে ভেবো না আমার মায়ের গলা কাকের মতো। আমার মায়ের গলায় জাদু আছে, বুঝলে, জাদু আছে। একজন কন্যার কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমার মা ব্যক্তি স্বাধীনতায় প্রবলভাবে বিশ্বাসী। নারীবাদ তার কথায়, চলায়, জীবন চর্চায়। বাবা একবার কি একটা ব্যাপারে বাধা দিতে চেয়েছিল, কিন্তু মায়ের ব্যক্তিত্ব এমনই, বাবার একেবারে লেজে গোবরে অবস্থা। কি মজাই না পেয়েছিলাম সেদিন। নারীকে অন্যায়ভাবে দমিয়ে রাখবে পুরুষেরা, এটা মায়ের কাছে অসহ্য। পুরুষতান্ত্রিকতাকে আঘাত করে মা নিষ্ঠুর ভাবে বারবার। লেডি ম্যাকবেথের মতো মা যখন বলে ওঠে, কাম টু মাই ওমেন্স ব্রেস্টস and take my milk for girl, you murdering ministers. Come thick night and pearl thee in the darnest smoke of hell, that my keen knife see not the wound it makes. তখন পুরুষতান্ত্রিকতা শিউরে ওঠে। কেউ কেউ মাকে ডাহিনী বলে অভিশাপও দেয়। এ আর নতুন কথা কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এরকম কত শুনতে হয়। আমার কিন্তু গর্বই হয়, কারণ আমিও একজন মেয়ে, আর অন্যায়ের জবাব এভাবেই দিতে হয়। কি দুর্দান্ত ড্রাইভ করে মা! মায়ের সঙ্গে কতবার 5 স্টারে গেছি। মায়ের সঙ্গে ড্রিঙ্ক করার জন্য, মায়ের কোমর জড়িয়ে নাচার জন্য। সে কি কম্পিটিশন মায়ের বয়ফ্রেন্ডদের মধ্যে! সো অ্যামিউজিং। মদ খাওয়ার পর হাতে সিগারেট নিয়ে মা যখন দাঁড়ায়, মনে হয় মা বুঝি হলিউডের কোনো অভিনেত্রী। কনভেন্টে পড়া মায়ের ইংরেজি বলা জাস্ট অসম। একবার তো এক আবৃত্তির আসরে মা বলে উঠেছিল, farewell happy fields where joy forever dwells, hail horrors hail, infernal world, and though profoundest hail, receive thy new possessor. Better to reign in hell than serve in heaven. মিল্টনের প্যারাডাইস লস্টের স্যাটানের এই স্পিচটা শুনিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছিল সেবার। মা যেভাবে বিদেশি পোশাক ক্যারি করে তা অ্যামেজিং, ভাবতে পারবে না। জানো, মা না সি থ্রু ড্রেসগুলো স্পেশাল ডিজাইনার দিয়ে বানায়। লেডি ডায়নার মতো ছোট ব্রাউন রং করা চুলে মাকে আমার অপ্সরার মতো মনে হয়। অবশ্য সবার জীবনেই খারাপ সময় আসে, মা তার ব্যতিক্রম হবে কেন? এর আগে সব ঝড়ঝঞ্ঝাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেও এবারের সমস্যাটাতে একেবারে ভেঙে পড়ল মা। সারা রাত ঘুম নেই, সিগারেটের পর সিগারেট শেষ হয়, মদের গ্লাসগুলো ছুঁড়ে ছুঁড়ে ভাঙা হয়, সারা ঘরে কাঁচের টুকরো। এমতাবস্থায় বাবার সাহায্য নিতেই হলো এই প্রথম। আর এই প্রথম মাকে কাঁদতে দেখলাম। সমস্যা মিটে যাওয়ার পর মা নিশ্চয়ই আবার আগের মতো ইরেজিস্টেবল, অপ্রতিরোধ্য, আবার নিশ্চয়ই লাস্যে গ্ল্যামারে বিজয়িনী। না গো, আমি ঠিক জানি না। জানবো কি করে? আমি তো আর মায়ের সঙ্গে থাকি না। আরে আমি তো ছিলাম সব সমস্যার কারণ। আমার আসার সময়টা ঠিক ছিল না, না হলে আমার মায়ের মা
আপত্তি ছিল না। মা তো সেবার বলেছিল, নারী হিসেবে আমি ধন্য, এতটুকু লজ্জিত নই। আর শুনে রাখুন, আমিও মাতৃত্বের যন্ত্রণা রঞ্জিত সুখ উপভোগ করতে চাই। আর যদি সন্তান আমার কন্যা হয়, তবে তা শ্রেষ্ঠতম পাওয়া হবে আমার। আসলে দোষটা আমারই, আমার অনুমতি নিয়ে আসা উচিত ছিল। বাবা অবশ্য একটা শেষ চেষ্টা করেছিল, মাও নিমরাজি ছিল, কিন্তু গন্ডগোলটা পাকালো ওই মেশিনটা। একটা ভুলভাল রিপোর্ট যদি দিত। জানো, খুব মনে পড়ে মায়ের মিষ্টি মুখটা, মায়ের গান, নাচ, ড্রাইভিং, জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে জানাময় ভাষণ। আর মায়ের জন্য মাঝে মাঝে খুব মন খারাপ হয়। জানো, খুব মন খারাপ হয়। মাকে দোষ দেব কেন? কি যে বলো তোমরা, মায়ের কি দোষ? বললাম না, আমি তো অসময়ে না বলে এসে পড়েছিলাম। একে অসময়, তার উপর আবার ইস, যদি পুত্র সন্তান হতাম, তাহলে হয়তো এ যাত্রায় বেঁচে যেতাম। তাহলে হয়তো মাকে হারাতে হতো না। তাহলে হয়তো মাকে হারাতে হতো না।